নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। নারীর শাশ্বত এরূপ আমরা আজীবন ধরেই দেখেছি। নারী আজ স্বয়ং সিদ্ধা। তাদের কর্মের উপরেই দাঁড়িয়ে আছে অনেক পরিবার। তারা এখন সমাজে বিভিন্ন কাজে মেলে ধরেছে নিজেদের। সেই সকল নারীদের নিয়েই 2021 সাল থেকে পথ চলা শুরু নারী শক্তি সংস্থার। পুরোপুরি নারীদের নিয়েই এই সংস্থা বিভিন্ন হাতের কাজ, পোশাক, জুয়েলারির ওপর জলশহরে প্রদর্শনীর আয়োজন করে আসছে। ঠিক তার পাশাপাশি সমাজসেবাতেও নারী শক্তি সংস্থা পিছিয়ে নেই। প্রতি বছর শহরে প্রদর্শনী কামসেলের অনুষ্ঠানের পরেই তারা চা বাগান এলাকার দুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসে। এবছর তার অন্যথা হয়নি। এবছর নারী শক্তি সংস্থা বাংলা নববর্ষের প্রাক্কালে বর্ষবরণ 2025 নামাঙ্কিত এক্সিবিশন কামসেল অনুষ্ঠানের পরেই জলপাইগুড়ি জয়পুর চা বাগান এলাকার প্রায় 300-রও অধিক মানুষের হাতে পোশাক আর পুষ্টিকর খাবার তুলে দেয়। নারী শক্তি সংস্থার কর্ণধার মাধুরী সরকার জানান, গতবারের থেকে এবছর বেশ সাড়া পড়েছে আমাদের এই কর্মসূচিতে। প্রচুর মানুষ এগিয়ে এসেছে এই কর্মকাণ্ডে। যতদিন পারব নারী শক্তি এক্সিবিশন কাউন্সিল অনুষ্ঠানের পাশাপাশি এই সেবা কাজ চালিয়ে যাব। আমি মাধুরী সরকার। আমাদের নারী শক্তি একটি গ্রুপ রয়েছে, যেই গ্রুপ থেকে প্রতি বছর আমরা বছরে 2টো করে এক্সিবিশন করে থাকি। মূলত যে সমস্ত মহিলারা বাড়িতে বসে ব্যবসা করে বা হাতের কাজ করে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি পয়লা বৈশাখের আগে এবং দুর্গাপুজোর আগে। তো রিসেন্টলি আমাদের পয়লা বৈশাখের আগে এক্সিবিশনটা হয়ে গেল। প্রতি বছরই আমরা পয়লা বৈশাখের আগে যে এক্সিবিশন হয় তার ঠিক পরেই শুধুমাত্র আমরা এক্সিবিশন করি না, এক্সিবিশনের ঠিক পরেই আমরা চা বাগান যে এরিয়ার দুস্থ শিশুরা রয়েছে তাদেরকেও আমরা বস্ত্র এবং খাবার তুলে দিই। তো এবছরও আমরা সেটাই করেছি। গত বছর আমরা গিয়েছিলাম ইন্ডং চা বাগানে, এবছর আমরা গেছি জয়পুর টি স্টেট যেটা রয়েছে সেখানে। ওখানে শুধু এবার আমরা শিশুদের নয়, শিশুদের সাথে ওখানে যতজন ছিল প্রত্যেককে, টোটাল 305 জন পপুলেশন ছিল ওখানে, প্রত্যেককে আমরা বস্ত্র এবং তাদের হাতে খাবার তুলে দিয়েছি। এবং আমাদের এই নারী শক্তির রূপ এটাই যে সব মেয়েরা মিলে আমরা শুধু এক্সিবিশন নয়, তার পাশাপাশি আমাদের সমাজের এটা দায়িত্ব কর্তব্য প্রত্যেকের। আমার মনে হয় প্রত্যেকে যদি আমরা এভাবে এগিয়ে আসার চেষ্টা করি তাহলে হয়তো এই সমস্ত মানুষগুলোর অনেকটাই সাহায্য হবে। তো এবছর অনেক বেশি সাড়া পেয়েছি, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে। আশা করি এর পরবর্তীতেও আমরা এরকম কাজ করে যেতে পারবো, শুধু প্রত্যেকের সহযোগিতা চাই। আর একটা কথা বলে দেব যে আমাদের এক্সিবিশন পুজো এক্সিবিশনের ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা সেপ্টেম্বরের 5, 6, 7 তারিখ, সেটা হবে সানাই ভবনে। তো এরকম যদি কেউ থাকো যে আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।